মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন ইতিহাসে ঐতিহাসিক হুদাইবিয়ার চুক্তি একটি গুরুত্বপূর্ণ ঘটনা। এর ধর্মীয় ও রাজনৈতিক প্রভাব ছিল গভীর। 630 বা 631 সালে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1400 সাহাবীর একটি কাফেলা নিয়ে ওমরার উদ্দেশ্যে মক্কার অভিমুখে রওনা হন। কুরাইশরা সংবাদ পেয়ে তা প্রতিহত করার জন্য প্রস্তুতি নেয়, অথচ মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুদ্ধের জন্য বের হননি। যাওয়ার সময় তিনি নিয়ে গিয়েছিলেন কেবল কোরবানির পশু, তরবারি ছাড়া কোনো হাতিয়ারও সঙ্গে নেননি, যেন কুরাইশরা বুঝতে পারেন যুদ্ধের কোনো ইচ্ছা তার নেই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কার অদূরে হুদাইবিয়া নামক স্থানে শিবির স্থাপন করেন। কুরাইশদের বিষয়টি বোঝাবার জন্য ওসমান বিন আফফানকে পাঠান। কুরাইশরা তাকে স্পষ্ট জানিয়ে দেয় তারা মুসলমানদের মক্কায় প্রবেশ করতে দেবে না। এরই মধ্যে গুজব ছড়িয়ে পড়ে কুরাইশরা ওসমান রাদিয়াল্লাহু আনহাকে হত্যা করেছে। সংবাদ পেয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদের থেকে আমৃত্যু যুদ্ধের বাইয়াত গ্রহণ করেন। এটা ছিল ঐতিহাসিক বাইয়াতুর রিদওয়ান। নবীজির তীব্র প্রতিক্রিয়ার খবর পেয়ে বরফ গলতে শুরু করে কুরাইশ শিবিরে। তারাও আলোচনার জন্য প্রতিনিধি পাঠায়। দীর্ঘ আলাপের পর তাদের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তির প্রধান ধারাগুলো ছিল, এবছর মুসলমানরা ওমরা পালন না করে ফিরে যাবে, আগামী বছর মাত্র 3 দিনের জন্য আসবে, আসার সময় তরবারি ছাড়া কোনো হাতিয়ার সঙ্গে আনতে পারবে না, 10 বছরের জন্য যুদ্ধবিরতি হবে। এ সময় কোনো কুরাইশ যদি ইসলাম গ্রহণ করে এবং মক্কা থেকে মদিনায় চলে যায়, তবে মদিনাবাসী তাকে মক্কায় ফেরত পাঠাতে বাধ্য থাকবে। অন্যদিকে মদিনা থেকে মক্কায় চলে এলে কুরাইশরা তাকে ফেরত দেবে না। মক্কার আশপাশের গোত্রগুলো বিবাদমান দুই পক্ষের যে কারো পক্ষ অবলম্বন করতে পারবে। এই চুক্তির ধারাগুলো মুসলমানদের জন্য অপমানজনক হলেও এর ফল ছিল সুদূর প্রসারী। তাই এই চুক্তিকে মহান আল্লাহ তাআলা ফাতহে মুবিন বা সুস্পষ্ট বিজয় আখ্যা দিয়েছেন। এর ফলে মুসলমানরা স্বস্তির নিঃশ্বাস ফেলার সুযোগ পায়। এই সময়কালেই মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীর বিভিন্ন শাসকের কাছে চিঠি লিখে ইসলামের দাওয়াত দেন, যা তিনি এতদিন পর্যন্ত করার সুযোগ পাননি। এই চুক্তির ফলে মদিনা ও এর আশপাশের গোত্রগুলো ইসলামকে কাছ থেকে দেখার সুযোগ পায়। ইসলামের ছায়াতলে আশ্রয় গ্রহণ করে অসংখ্য মানুষ। মক্কা থেকেও বড় বড় কুরাইশ নেতা ইসলামের ছায়াতলে আসেন, যারা পরবর্তী সময়ে ইসলামকে পৃথিবীব্যাপী ছড়িয়ে দিতে উজ্জ্বল ভূমিকা পালন করেন।